আপনি যদি এই একটা স্ট্র্যাটেজি বলেন বা টেকনিক বলেন প্রয়োগ করতে পারেন, দেখেন আপনার রাইটিং হবে বেস্ট রাইটিং। কিভাবে করব? এই যে স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করব, রিফ্রেশ করব, এবং যে কোয়েশ্চেন, এখানে দুইটা কোয়েশ্চেন দেওয়া আছে, এই দুইটা কোয়েশ্চেনের আনসার জাস্ট পয়েন্ট ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে। আজকে সেশনে আমরা শিখব কিভাবে পাওয়ারফুল ইন্ট্রোডাকশন লিখতে হয়, এবং এই ইন্ট্রোডাকশনে কিছু টেকনিক আমরা প্রয়োগ করব। যদি আপনি টেকনিকটা নিজে প্রয়োগ করতে পারেন দেন ইট উইল বি গ্রেট। সো আমার এখানে একটা কোয়েশ্চেন দেয়া আছে, যেমন এখানে দেয়া আছে সাম পিপল থিঙ্ক দ্যাট in the future lots of changes will occur that will improve our society. It is statement. Question দেয়া আছে, do you agree or disagree? What kind of changes will occur? So আমরা সবাই জানি রাইটিং টাস্ক 2 এর দুইটা পার্ট থাকে। একটাকে বলা হয় স্টেটমেন্ট, যেমন এই অংশটা স্টেটমেন্ট। সাম পিপল থিঙ্ক দ্যাট in the future lots of changes will occur that will improve our society. So this is called statement. এটা আমি লিখে রাখি, স্টেটমেন্ট। তো দুইটা পার্টের, একটা থেকে স্টেটমেন্ট আর থাকে কোয়েশ্চেন, অথবা কোয়েশ্চেন একটা অথবা একাধিক। এখানে একাধিক কোয়েশ্চেন্স আছে। সো প্রথম আপনার কাজ এই টাইপ অফ কোয়েশ্চেনটা কি সেটা বোঝা। সো some people think that in the future lots of changes will occur that will improve our society. Do you agree or disagree? What kind of changes will occur? So এই কোয়েশ্চেনটাকে বলা হয় টু পার্ট কোয়েশ্চেন। সো টু পার্ট কোয়েশ্চেন এসেই এখন দেখেন এই টাইপ অফ কোশ্চেনটা জানা দরকার, কারণ আমি যদি টাইপ অফ কোশ্চেন বুঝতে পারি দেন ইট উইল বি ইজি ফর মি টু আনসার দ্য কোয়েশ্চেন্স। হাউ টু রাইট আ বেটার ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা জানি এইখানে স্টেটমেন্ট যেটা আছে, এই স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করব প্লাস রিফ্রেজ করব। কোনটা? স্টেটমেন্টটাকে। সো প্যারাফ্রেজ অ্যান্ড রিফ্রেজ দ্য স্টেটমেন্ট, দেন আনসার দ্য কোয়েশ্চেন। এই যে কোয়েশ্চেন আছে, এখানে দুইটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটার কি করব, আমরা আনসারটা দিব। যেহেতু আমি শুধু ইন্ট্রো দেখাবো, তো ইন্ট্রোতে তো আর আনসার ফুলটা দিতে পারবো না, আনসারের জাস্ট মেইন পয়েন্টটা দেখাবো, আর ডিটেইলসটা আমরা আলোচনা করব বডিতে। আপনি যদি এই একটা স্ট্র্যাটেজি বলেন বা টেকনিক বলেন প্রয়োগ করতে পারেন, দেখেন আপনার রাইটিং হবে বেস্ট রাইটিং। কিভাবে করব? এই যে স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করব, রিফ্রেশ করব, এবং যে কোয়েশ্চেন, এখানে দুইটা কোয়েশ্চেন দেওয়া আছে, এই দুইটা কোয়েশ্চেনের আনসার জাস্ট পয়েন্ট ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে, আর ডিটেইলস আমরা আলোচনা করব বডিতে। সো হাউ টু গেট দিস টাইপ অফ পয়েন্টস, ইটস এ বিগ কোয়েশ্চেন। সো আমরা যে কাজটা করি, কোশ্চেনটা পাওয়ার সাথে সাথেই কি করি, রাইটিং এ শুরু করে দিই। তার মানে নেভার ট্রাই টু জাম্প ইনটু রাইটিং। আমরা রাইটিং শুরু করার আগে আমরা অবশ্যই এটা নিয়ে একটু ভাববো। এখন কিভাবে ভাববো? দিস ইজ কল টাইম ম্যানেজমেন্ট। যদিও আইএলস এর ক্ষেত্রে এটা একটা ডিফিকাল্ট টাস্ক, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আইএলস, স্পেশালি রিডিং, লিসনিং, রাইটিং। এই তিনটা মডিউলে, মূলত সবগুলোতেই, বাট এই তিনটাতে আমরা বেশি ফোকাস করব। সো টাইম ম্যানেজমেন্টে কি বলে দেখেন, টাইম ম্যানেজমেন্টের জন্য আমাদের হাতে বরাদ্দ আছে 40 মিনিটস। 40 মিনিটসে আমরা যে কাজটা করবো, দুইটা স্টেজে এটাকে ডিভাইড করব। একটা হচ্ছে প্ল্যানিং স্টেজ, আর একটা হচ্ছে রাইটিং স্টেজ। সো প্ল্যানিং স্টেজ কি, আমি অ্যাটলিস্ট 10 মিনিটস আমি যে কোশ্চেনটা দেয়া আছে এইটার উপর একটা প্ল্যান করব। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন আপনি এই প্ল্যানিংটা কোথায় করবেন? প্ল্যানিংটা অবশ্যই আপনি আনসার শিটে করতে পারবেন না। অ্যাট দ্য সেম টাইম আপনাকে এক্সট্রা কোনো পেজ দেবে না এই প্ল্যান করার জন্য অথবা নোট করার জন্য। সো বেটার আমরা যে কাজটা করবো, এই কোশ্চেনের উপরে প্ল্যানিংটা করে ফেলবো। সো প্ল্যানিং এর 10 মিনিটে আমরা যে কাজটা করব, রিড দ্য কোয়েশ্চেন, রিড দ্য স্টেটমেন্ট,
অ্যান্ড কোশ্চেনটা পড়বো এবং স্টেটমেন্টটা পড়বো, দেন ডিসাইড ইয়োর ওভারঅল অপিনিয়ন। তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে এটা নিয়ে কিভাবে লিখবেন। নেক্সট যে কাজটা করতে হবে, নোট ডাউন ইয়োর আইডিয়াস, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি আইডিয়াটা কি করব, নোট ডাউন করব। সো প্রথম কাজ, কোশ্চেন এবং স্টেটমেন্ট পড়ে নিব, দেন আমি যেটা ওভারঅল একটা অপিনিয়ন সেট আপ করবো যে আমি এটা নিয়ে লিখবো, সেই আইডিয়াটা আমি কি করব, এখানে নোট ডাউন করব। এখন হাউ টু টেক নোটস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকজনই দেখা যায় যে রাইটিংয়ে যখন বিশেষ করে মক টেস্টে আসে, আপনি কোয়েশ্চেনটা পাওয়ার সাথে সাথে লেখা শুরু করছেন। সো উইদাউট প্ল্যানিং আপনার রাইটিং অবশ্যই ভালো হবে না। সো আমরা কি করব দেখেন, আমরা প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা এই কোয়েশ্চেনের নিচেই এখানে সে একটা দাগ দিয়ে নিলাম আমি। সো এটা আমি আমার মতো করে নিলাম, আপনি আপনার মতো করে নেবেন, ইট উইল বি গ্রেট। আপনাকে যে কাজটা করতে হবে, সে ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি। আমি এটাতে এগ্রি করব। সো কোয়েশ্চেন 1, এখানে আমি পয়েন্ট করতেছি যে আমি এটার সাথে এগ্রি করছি। শুধু এগ্রি না, আমি স্ট্রংলি এগ্রি করছি এটার সাথে। হোয়াট কাইন্ড অফ চেঞ্জেস উইল অকার। এখানে যে কাজটা আপনাকে করতে হবে, অবশ্যই স্টেট করতে হবে হোয়াট চেঞ্জেস মাইট অকার, কি ধরনের চেঞ্জ হবে। কোয়েশ্চেন 2, চেঞ্জেস। এখন আমরা একটা, এই যে আমি যে এগ্রি হলাম এই স্টেটমেন্টের সাথে, যে সাম পিপল থিঙ্ক দ্যাট ইন দ্য ফিউচার লটস অফ চেঞ্জেস উইল অকার দ্যাট উইল ইমপ্রুভ আওয়ার সোসাইটি। এই যে কিছু লোকের স্টেটমেন্টের সাথে আমি এগ্রি করলাম, কেন এগ্রি করলাম, আমাকে একটা পয়েন্ট লিখতে হবে। পয়েন্ট লেখার ক্ষেত্রে আমরা যেটাতে ফোকাস করব, কোশ্চেনটা, বুঝতে পারছেন, কোশ্চেন ইজ ভেরি, কোশ্চেন বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তো কিছু লোক মনে করে ভবিষ্যতে অনেক ধরনের চেঞ্জেস আসবে, যে চেঞ্জেসগুলো আমাদের সোসাইটিকে ইমপ্রুভ করবে। সো এই পয়েন্টে যেহেতু আমি এগ্রি করছি, এই স্টেটমেন্টের সাথে যেহেতু আমি এগ্রি করছি, তো আমি এটা এই প্যারালালি একটা পয়েন্ট লিখি। আমার পয়েন্টটা লিখলাম আমি, লাইফ উইল বি মোর কনভেনিয়েন্ট। এটা আমার একটা পয়েন্ট, লাইফ উইল বি মোর কনভেনিয়েন্ট। এখন এই পয়েন্টটাকে আপনি বডিতে গিয়ে এক্সপ্লেন করবেন। কিভাবে এক্সপ্লেন করবেন, আমরা একটা মেথড শিখবো এখানে, PREP মেথড। PREP মানে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট নিলাম, কি সেটা, লাইফ উইল বি মোর কনভেনিয়েন্ট। এই পয়েন্টটা এস্টাবলিশ করার জন্য আমি কিছু রিজনস দিব। এটা আরো সহজ বললে দেখেন, আমরা যারা, যদি আপনার অরিজিন গ্রামে হয় সেক্ষেত্রে আপনি ভালো বুঝতে পারবেন। এটা একটা ছোট গাছ, এটা, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার একটা পয়েন্ট। এখন এই গাছটাকে গ্রামে যে কাজটা করে, দেখেন গ্রামে বাঁশের, আমাদের আঞ্চলিক ভাষা বলে এখানে কিছু পেলা দেয়। পেলা মানে যাতে এই গাছটা বাতাসে ঝড়ে পড়ে না যায়। সো কি হলো, ও স্ট্রংলি সাপোর্ট পাইল। তো আপনি একটা পয়েন্ট লিখছেন, যে পয়েন্টটা ছিল লাইফ উইল বি মোর কনভেনিয়েন্ট, এটা হচ্ছে আপনার পয়েন্ট। এই পয়েন্টটাকে কি করেন, আপনি এস্টাবলিশ করার জন্য কিছু রিজনস দেন, যেই রিজনসগুলো আমরা অবশ্যই বডিতে উল্লেখ করব। যদি রিলেভেন্ট কোনো এক্সাম্পল থাকে আপনি এক্সাম্পল দিতে পারেন। এই পয়েন্টটা কনক্লুড করার জন্য আমরা কি করব, এই যে মেইন পয়েন্ট যেটা ছিল সেটাকে রিস্টেট করব। এটা আমরা অন্যদিন আরেকটা ভিডিওতে দেখাবো, কারণ যেহেতু সময় কম আজকে। সো আমরা একটা পয়েন্ট লিখে নিলাম, লাইফ উইল বি মোর কনভেনিয়েন্ট, এটা হচ্ছে আমার পয়েন্ট। এখন চেঞ্জেস কি, কে, হোয়াট টাইপ অফ, হোয়াট কাইন্ড অফ চেঞ্জেস, কে করবে। এখন আমরা এই জায়গাতে দিলাম 2 নম্বর কোশ্চেনের আনসার দিচ্ছি, টাইম সেভিং টেকনোলজি। টাইম সেভিং টেকনোলজি, আমি স্পেসিফিকলি আরো এখানে একটাকে ফিক্সড করব, এই যে টাইম সেভিং টেকনোলজির ভিতরে কে আমার লাইফটাকে কনভিনিয়েন্ট করছে, আমি দিলাম রোবট। তো আপনার কাজ বডিতে, যেহেতু বডি নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব, বডি 1-এ লাইফটা কনভিনিয়েন্ট হবে, এই কাজটা কে করবে,
রোবট করবে। এই পয়েন্টটাকে কি করব আমি এক্সপ্লেইন করব বডিতে। সো সেকেন্ড আর একটা পয়েন্ট দরকার। সেকেন্ড আর একটা পয়েন্ট আমরা নিলাম হচ্ছে বেটার এন্টারটেইনমেন্ট। বেটার এন্টারটেইনমেন্ট দেখেন, আপনি পয়েন্ট নেন যেই পয়েন্ট সম্বন্ধে আপনার বেটার ডেসক্রিপশন আর বেটার ভোকাবুলারি, এই দুইটা বিষয় মাথায় রাখবেন। আমি সেই পয়েন্টটাই নিব যেই পয়েন্টটা আমি খুব ভালো জানি। যেমন এইখানে আমি এন্টারটেইনমেন্ট দিয়েছি, আপনি এখানে ইচ্ছে করলে মেডিকেল ফ্যাসিলিটিস উল্লেখ করতে পারেন, আপনি ট্রান্সপোর্টেশন উল্লেখ করতে পারেন, আপনি কমিউনিকেশন উল্লেখ করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। তা আমি এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে যেটা বোঝাইতে চালাম, তো আমাদের এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে কিছু ইমপ্রুভমেন্ট হবে। সেই ইমপ্রুভমেন্টটা কি দিলাম আমি এখানে দিলাম হচ্ছে এটাও একটা টেকনোলজি, নিউ টেকনোলজি। আমি মোর স্পেসিফিকলি বললাম, এখন আমরা যেমন সিনেমা হলে গিয়ে 3D মুভি দেখি, তো আমরা এটাকে বললাম যে ভবিষ্যতে 3D টেলিভিশন এটা প্রত্যেকটা বাসার লিভিং রুমে অবস্থান নেবে। সো এটা হতে পারে। আপনি যদি মনে করেন যে না আমি কমিউনিকেশনের ক্ষেত্রে নেব, সে কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা হতে পারে যে বেটার কমিউনিকেশন। আপনি একটা পয়েন্ট নেন বা দুইটা বডির জন্য দুইটা পয়েন্ট নেন, খুব বেশি পয়েন্ট নেওয়ার দরকার নাই। একটা বিষয় মনে রাখবেন, আইএলস স্পিকিং এবং রাইটিং এর ক্ষেত্রে সিম্পল আইডিয়া, বেটার ডেসক্রিপশন, এই একটা থিওরি প্রয়োগ করেন, আপনি অবশ্যই স্কোর বাড়বে, সেটা হোক রাইটিংয়ে অথবা হোক স্পিকিংয়ে। সো আমার পয়েন্ট ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট যদি আমি এটাকে এক্সপ্লেন করতে পারি। সো আমরা মেইনলি ফোকাস করব যে বেটার ভোকাবুলারি যেটা আছে, বেটার ডেসক্রিপশন যেটা আছে, সেটা সেই পয়েন্টটা আমি নিব। অ্যাট দ্য সেম টাইম ওই পয়েন্টটার এক্সপ্লানেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো কমিউনিকেশনের ক্ষেত্রে যদি আসি, দেখেন আমরা এখানে উল্লেখ করতে পারি, যেহেতু এখন অধিকাংশ সবাই প্রায় মেটা ব্যবহার করি, মেটার যে কমিউনিকেশন টেকনোলজিটা আসতেছে, যে এটাকে কি বলে আপনি বলতে পারেন ভিআর, ভিআর প্রযুক্তি। সো আপনি একটা ফ্রেন্ডের সাথে কফি খেতে ইচ্ছা হচ্ছে, দেখবেন আপনি টেকনোলজি এমন আসবে আগামীতে যে আপনি আপনার ফ্রেন্ডের সাথে বসেই কফি খাচ্ছেন, ওয়ারেজ আপনি আছেন বাংলাদেশে আর আপনার ফ্রেন্ড আছে তো অস্ট্রেলিয়া, কানাডা অথবা ইউএসএ। ওই যে ফ্লেভারটা দিবে মেটা, সেটা হচ্ছে আপকামিং ডেজতে হবে। সো মোর অনলেস আপনি যে কোনো পয়েন্ট নেন, দুইটা পয়েন্ট নেন। সো অবশ্যই ফোকাস করব। আমি অপিনিয়নে এগ্রি করছি, এই জন্য আমি এগ্রিতে লিখতেছি, লাইক কনভিনিয়েন্ট হবে। আপনি যদি ডিসএগ্রি হন, ডিসএগ্রি হতে পারেন। ইটস নট লাইক যে আপনি এগ্রি লিখলে ব্যান্ড স্কোর বাড়বে, ডিসএগ্রি লিখলে ব্যান্ড স্কোর কমবে। সো আপনি পয়েন্ট আপনার মতো নেন, বাট এক্সপ্লানেশন নিড টু বি বেটার। আপনি বেটার এক্সপ্লেইন করেন, ইট উইল বি গ্রেট। যখন আপনি এক্সপ্লেইন করবেন, মনে রাখবেন আপনার রাইটিং পৃথিবীর সেরা রাইটিং। এটা যদি এস্টাবলিশ করতে পারেন, ইট উইল বি গ্রেট। কিভাবে করবেন, রিডারকে ওইভাবে বোঝান আপনি, যে আপনি যে পয়েন্টটা নিয়েছেন ইট ইজ দ্য বেস্ট পয়েন্ট ইন দ্য ওয়ার্ল্ড। আর এই বোঝানোটা তখনই সম্ভব যখন আপনার এক্সপ্লানেশনটা ভালো হবে। সো আমরা দুইটা পয়েন্ট নিলাম, এই দুইটা পয়েন্টকে কি করব, এইটার জন্য আমরা সময় দিয়েছিলাম হচ্ছে 10 মিনিট। আমি পড়ব স্টেটমেন্ট, কোশ্চেন পড়বো, ওভারঅল অপিনিয়ন সেট করব, তারপরে পয়েন্টগুলো নোট ডাউন করবো। তো আমার সবগুলো কাজই হয়ে গেছে। দেখেন আমি অপিনিয়নে আমি বলছি এগ্রি, এখন কিছু পয়েন্ট আমি লিখে রাখছি, নোট ডাউন করে রাখছি, ইট বি গ্রেট। কারণ পয়েন্ট ছাড়া, প্ল্যানিং ছাড়া আপনি যতই রাইটিং লেখেন, আর যাই হোক ওই রাইটিং 6 এর উপরে যাওয়াটা সো টাফ। সো বিফোর রাইটিং আমরা ফোকাস করব হাউ টু টেক নোটস। এখন দেখেন আসেন প্যারাফ্রেজিং, প্রথম যে কথাটা বললাম, আমরা স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করব। কোথায় করব, কোশ্চেনের উপরই করব। যেমন সাম মানে কি, সাম মানে a certain number, পিপল মানে কি কমিউনিটিস, আপনি ইনহ্যাবিটেন্টস, আমি একটা করে নিচ্ছি কারণ যেহেতু আমার এখানে জায়গা কম। থিঙ্ক, আমরা কনসিডার নিলাম, আপনি বিলিভ নিতে পারেন, আপনি অ্যাগ্রো নিতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। দেন ইন দ্য ফিউচার, ফিউচার মানে কি আপকামিং ডেজ,
অথবা আপনি বলতে পারেন ফলোইং ডেজ, লটস অফ, লটস অফ মানে হিউজ, আপনি বলতে পারেন এন্ডলেস, আপনি বলতে পারেন কাউন্টলেস। চেঞ্জেস, চেঞ্জেসের পরিবর্তে আপনি মডিফিকেশন নিতে পারেন, মডিফিকেশন। আপনি এখানে নিতে পারেন চেঞ্জেসের প্রতি ইনোভেশন নিতে পারেন, আপনি অ্যাডজাস্টমেন্ট নিতে পারেন, আপনি ডাইভার্সিটি নিতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। ওকার, ওকারের পরিবর্তে আমরা সিম্পল ইংলিশটাই নিই, টেক প্লেস, অথবা আমরা দিতে পারি হ্যাপেন। ক্লিয়ার? এরপরে ইমপ্রুভ। ইমপ্রুভ মানে কি? ইমপ্রুভের পরিবর্তে আমরা যেটা নিব, আমরা দিলাম আপগ্রেড। আপগ্রেড হয়, আপনি অ্যাডভান্স হয়, স্কাই রকেট হয়, বেটার হয়, ডেভেলপমেন্ট হয়, ইনহ্যান্স হয়, অনেক কিছু হয়। সোসাইটি, কমিউনিটিস। তো কমিউনিটিস তো আমরা একবার নিছি এখানে, তো আমরা কমিউনিটিস না দিয়ে আমরা হিউম্যানিটিস দিই। ক্লিয়ার? এইভাবে আপনি কি করবেন, প্রথমত প্যারাফ্রেজ করবেন, এটা আপনার প্রথম কাজ। তারপর রিফ্রেশ করবেন। রিফ্রেশ কিভাবে করবেন? রিফ্রেশ বলা হয় এই যে স্টেটমেন্টটা যেই ফর্মে কোশ্চেনে আছে, আপনি এটাকে জাস্ট একটু চেঞ্জ করে দেন। কিভাবে চেঞ্জ করবেন? যে প্রথমে লেখাটা শেষে নিয়ে আসেন, শেষেরটা প্রথমে দেন। মানে ওরা অ্যাক্টিভ ব্যবহার করছে, আপনি প্যাসিভ ব্যবহার করেন। ওরা প্যাসিভ ব্যবহার করছে, আপনি অ্যাক্টিভ ব্যবহার করেন। আপনি যদি ওদের অর্ডারই মেনটেন করেন রাইটিং এর ক্ষেত্রে, দ্যাট মিনস আপনার যে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে সমস্যা আছে। সো আমরা যে কাজটা করব ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে, প্যারাফ্রেজ এবং রিফ্রেশ করব। এখানে আমি প্যারাফ্রেজ করে নিছি, আমি রিফ্রেশটা দেখাচ্ছি। কোশ্চেনটা দেখেন, এখানে আমি লিখে রাখছি, সাম পিপল থিঙ্ক দ্যাট ইন দ্য ফিউচার লটস অফ চেঞ্জেস। সো এইটার উপরে যেহেতু আমি প্যারাফ্রেজ করে রাখছি কোশ্চেনের উপরে, তো আমার লেখার ক্ষেত্রে খুবই সহজ হবে। তো আমরা কি বললাম, রিফ্রেশটাও করব। রিফ্রেশটা কিভাবে করব? এই যে শেষে যে অংশটা আছে, শেষেরটা আমরা প্রথমে দিব। মানে এইখানে সাম আছে, সাম পিপল থিঙ্ক দ্যাট, তো আমি যদি সম্ভব হয় এই সাম পিপলটা শেষে নিয়ে আসি। কিভাবে আনবো দেখেন। সো দেখেন, এইখানে আমি স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ এবং রিফ্রেশ করলাম করে দিই দেখা বোঝার জন্য। সো এখানে দেওয়া ছিল সাম পিপল, এখানে কি ছিল এটা, এখানে ছিল দেখেন সাম পিপল থিঙ্ক দ্যাট ইন দ্য ফিউচার লটস অফ চেঞ্জেস উইল অকার দ্যাট উইল ইমপ্রুভ আওয়ার সোসাইটি। এইটাকেই আমি যে আগে প্যারাফ্রেজ করে নিলাম, এখন প্যারাফ্রেজ এবং রিফ্রেশ করে আমি যেটা লিখলাম সেটা হলো, দেখেন, as a consequence of modification that are taking place in upcoming days will be upgraded our humanities is considered by a certain number of communities. তো এইটুকুতে কি হলো, এইটুকুতে আমার এই যে স্টেটমেন্ট যেটা ছিল, এই স্টেটমেন্টটা প্যারাফ্রেজ এবং রিফ্রেশ দুইটাই হয়ে গেল। এখন আমি কি কাজ করব, এখন আমি এইটাকে কোশ্চেনের আনসারগুলো পরিচয় করাই দেব। কোশ্চেনের আনসার কি, আমি আগেই নোটের সময় বলছি আমি এগ্রি করি, শুধু এগ্রি না, স্ট্রংলি এগ্রি করি। ফ্রম মাই ওন পার্সপেক্টিভ, from my own perspective, the innovation are beneficial. কেন বেনিফিশিয়াল? কোশ্চেনের আনসারটা দিচ্ছি। সো আমি কি করলাম, এই যে দেখেন, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এই কোশ্চেনটার আনসার দিয়ে দিলাম। ফ্রম মাই ওন পার্সপেক্টিভ দ্য ইনোভেশন আর বেনিফিশিয়াল, তার মানে কি আমি এগ্রি। আপনি ডিটেলস এই এগ্রি ডিসএগ্রি না তুললেও হচ্ছে। এখন আমি এই সেকেন্ড কোশ্চেনটার আনসার এখানে পরিচয় করা দেবো। কিভাবে পরিচয় করাবো? সো ফ্রম মাই ওন পার্সপেক্টিভ দ্য ইনোভেশনস আর বেনিফিশিয়াল অ্যাজ, এখন দেখেন, ফ্রম মাই ওন পার্সপেক্টিভ দ্য ইনোভেশনস আর বেনিফিশিয়াল, এটা হচ্ছে কোশ্চেন ওয়ানের আনসার। কি বললাম, আমি এটাতে এগ্রি করি, বেনিফিশিয়াল। নেক্সট সেকেন্ড যে কোশ্চেন আছে, হোয়াট কাইন্ড অফ চেঞ্জেস উইল অকার, সেটা আমি এই কোশ্চেনটার আনসার দিলাম কিভাবে, এই কোশ্চেনটার আনসার দিলাম দেখেন,
our life will be becoming more convenient and the means of entertainment will be better. কার দ্বারা? by the grace of technology দ্বারা। এখন এটা আমি কোথায় পেলাম? এই পয়েন্টটাই দেখেন আমি এখানে লিখে রাখছিলাম যে লাইফ উইল বি মোর কনভেনিয়েন্ট, কে করলো? টেকনোলজি। সো এটা কি হচ্ছে? টেকনোলজি করলো আমাদের লাইফটা মোর কনভেনিয়েন্ট। আরেকটা নিলাম হচ্ছে বেটার এন্টারটেইনমেন্ট, কে করছে? সেও টেকনোলজি করছে। সো ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আমরা যে কাজটাতে ফোকাস করব, দেখেন আমরা মূলত এই যে স্টেটমেন্ট যেটা আছে এই স্টেটমেন্টটাকে কি করব আমরা? প্যারাফ্রেজ অথবা রিফ্রেজ করব। যেমন এই যে আমি প্যারাফ্রেজ এবং রিফ্রেজ করে রাখছি। পরে আমার যে কাজটা সেটা হলো কোশ্চেন আনসারগুলো রিডারকে পরিচয় করায় দেব, শুধু পয়েন্ট, নট স্পেসিফিক ডিটেলস। পয়েন্ট কি ছিল? ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? ফ্রম মাই ওন পার্সপেক্টিভ দ্য ইনোভেশন আর বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল মানে কি? আমি এগ্রি করি। হোয়াট কাইন্ড অফ চেঞ্জেস উইল অকার? এখন যেহেতু বেনিফিশিয়াল মানে আমি এগ্রি করছি, এই জন্য দুইটা পয়েন্ট আমি ওখানে লিখে রাখছিলাম যে আওয়ার লাইফ উইল বি বিকামিং মোর কনভেনিয়েন্ট অ্যান্ড দ্য মিনস অফ এন্টারটেইনমেন্ট উইল বি বেটার। এটা হচ্ছে আমার পয়েন্ট ছিল। আমি রিডারকে এটাই জাস্ট রিমাইন্ডার দিলাম। ভেরি সিম্পল আইডিয়া। এই যে দেখেন একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, আর কে করবে? টেকনোলজি। এইটা রিডারকে আমি পরিচয় করে দিলাম। আপনি যখন বডি লেখা শুরু করবেন, রিডার কিন্তু বুঝে গেছে আপনি বডি ওয়ানে কি লিখবেন। কিভাবে বুঝলো? এই যে দেখেন প্রথম হচ্ছে আপনি এগ্রি, সেটা বুঝে গেল বেনিফিশিয়াল। আর আওয়ার লাইফ উইল বি বিকামিং মোর কনভেনিয়েন্ট, এইটা হবে বডি ওয়ানের মূলত থিম। থিম মানে হচ্ছে যেটাকে আমরা বলি টপিক সেন্টেন্স। আমরা রিডার বুঝলো যে আপনি বডি ওয়ান লিখবেন যে লাইফ উইল বি বিকামিং মোর কনভেনিয়েন্ট, এটা হচ্ছে প্রথম পয়েন্ট থাকবে। আর সেকেন্ড পয়েন্ট থাকবে হচ্ছে এই যে এন্টারটেইনমেন্ট উইল বি বেটার, এটা বডি টুতে হবে এন্টারটেইনমেন্ট উইল বি বেটার। এখন আপনি রিডারকে খুব কনভেনিয়েন্ট ওয়েতে লেখেন যাতে রিডার খুব দ্রুত বুঝতে পারে, খুব সহজে বুঝতে পারে। যদি রিডার সহজে বুঝতে পারে ইট উইল বি গ্রেট। আর এই রাইটিং এর প্যাটার্নটা ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য দেখেন আমরা যখন রিডিং কোয়েশ্চেন সলভ করি, স্পেশালি যখন আমরা লিস্ট অফ হেডিংস টাইপ অফ কোয়েশ্চেন সলভ করি, তখন দেখেন আমরা টপিক সেন্টেন্সটা খুঁজি। তো প্রত্যেক প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স দিয়ে শুরু হয়, যেটা আমরা হয়তো নেক্সট আর একটা টিউটোরিয়ালে এটা দেখাবো। আপনি যদি ইন্ট্রোডাকশনটা এইভাবে লিখতে পারেন, ইট উইল বি গ্রেট। Bilingual Learning Center, BLC, Bogura.